তিনটা গাভী আসলে কি বলবো, একটা দেবো একবারে মানে মাটি কাটা রেট, একবারে খালি 70,000 টাকায়। 70,000 টাকায় কি এটা কি বকনা বাচ্চা না গাভী? না, এটা গাভী প্লাস দুধও আছে। আরা বলে খালি 70,000 টাকায় গাভী? জি জি জি। দর্শক ভাইদের একটাই জোরহাত করে অনুরোধ করব, একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, যখন ক্রয় করবেন আসবেন, ঠিকই ওই সময় আপনি দিকগুলো লক্ষ্য করে যে আমি এই গরুটা যে কিনবো, গরুটার আসলে কতটুকু জাতমান আছে। আমি ধরেন মুখে বলতেছি এটা 20 কেজি 22 কেজি, নিজেরও কিছুটা চোখের আইডি নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 5ই সেপ্টেম্বর 2023 রোজ মঙ্গলবার। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি অনলাইন পরিচিত একটি মুখ, মরিয়ম ডেইরি ফার্মে। আর এই মরিয়ম ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়া হারপাড়া গ্রামের একদম রাস্তার সাথে এই খামারটির অবস্থান, অর্থাৎ সুলাইমান ডেইরি ফার্ম, রাত্রি ডেইরি ফার্ম, সৈকত ডেইরি ফার্ম পাওয়ার আগে এই মরিয়ম ডেইরি ফার্মের অবস্থান। তো গত সপ্তাহেও কিন্তু আমরা এই মরিয়ম ডেইরি ফার্মের ভিডিও করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমেই সে গত দুটি গাভী দেখিয়েছিলেন, সেই গাভী দুটি বিক্রি করে ফেলেছেন। আজকের ভিডিওতে সে আমাদের কয়টা গাভী গরু দেখাবে এবং কী জাতের কী সুযোগ সুবিধা দিয়ে এইসব গাভী গরু বিক্রি করবেন তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যেখান থেকেই গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করেই সংগ্রহ করবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। তাহলে চলুন আমরা সরাসরি মরিয়ম ডেইরি ফার্মের মালিক মিলন কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আপনি নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন। আমার পরিচয়টা, আমার নাম মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারপাড়া গ্রাম, অথবা কি যে জামি মসজিদ আছে, জামি মসজিদ থেকে আমার এইখানে একটা পোল আছে 2 কিলো রাস্তা, আর পাশে আমার ব্যানার আছে মরিয়ম ডেইরি ফার্ম। আপনার খামারের নাম মরিয়ম ডেইরি ফার্ম? জি জি জি। আপনি অনলাইন ভিত্তিক কিংবা অফলাইনের মাধ্যমেও গাভী গরুগুলো বিক্রয় করে থাকেন? জি জি। আপনি অল্প কালেকশন করেন কিন্তু আপনার বেচা কেনা ভালো হয়? আসলে মূলত কি রাফিকুল কাকা, আসলে যখন আমরা মাল ক্রয় করি বেশি কম, ঠিক এর মধ্যে মানসম্মত জিনিস কিনলে আসলে দেখেন গেল সপ্তাহে যে 2টা গাভী রাখছিলাম, আমার ধরেন যদি ভালো জিনিস যদি না ক্রয় করতে পারি তাহলে কিন্তু পরবর্তী আমার কিন্তু কাস্টমার আমার চাহিদা করে নেবে না। ঠিক আল্লাহর রহমতে এতটুকু মানুষের কাছে ইয়াটা অর্জন করছি, এই গাভী সেক্টরে সততা অর্জন করছি যে এসব মুখে বলবো না। আমার কাছে অনেক কিতা আসে, আসার পরে মালগুলো নিয়ে যাচ্ছে, তারা লাভবান হচ্ছে বলে বিধেই কিন্তু আমার থেকে আবার ফের করছি মাল কালেকশন। আমার কাছে একবারে 5বারও আসে। ঠিক এটা আসলে নিজের মুখে দেন বলেই তারা কিন্তু আপনার কাছে বারবার আসে। জি জি জি। আজকে কয়টা গাভী দেখাবেন? আজকে শুধু 3টা গাভী দেখাবো কাকা। 3টা গাভী আসলে কি বলবো, একটা দেবো একবারে মানে মাটি কাটা রেট, একবারে 1 লাখ খালি 70,000 টাকায়। 70,000 টাকায় কি এটা কি বকনা বাচ্চা না গাভী? না, এটা গাভী প্লাস দুধও আছে। আরা বলে খালি 70,000 টাকায় গাভী? জি 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 জি। তাহলে চলুন একে একে আমার এই দর্শকদের আপনি এই গাভীগুলো দেখান। হ্যাঁ চলে। মিলন কাকা, শুরুতে মাশাআল্লাহ 1 নম্বর যে কালো রঙের গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? এটা মূলত আপনি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। বয়সের দিক দিয়ে কয় দাঁত? এটা বয়স হলো 6 দাঁত। এটা সেকেন্ড ল্যাকটেশন বাচ্চা দিছে এই গাভীটা। সেকেন্ড ল্যাকটেশন বাচ্চা দিবে? জি 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 জি। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে এখন? প্রেগনেন্ট এখনো ধরেন এই গাভীটার থেকে 20 দিন টাইম আছে। 20 দিন সময় আছে? জি জি জি। এটা থেকে আপনি দ্বিতীয় বেনে দুধ কতটুকু আশা দিতে পারবেন দর্শকদের? এটা আসলে কি বলবো, মানুষ তো বলবে এইগুলোতে আপনি 20-22 বিভিন্ন রকম। ঠিকই আমার যেখান থেকে আমি ক্রয় করছি, আসলে গৃহস্থ তো ভাই আমাকে বলে দিছে যে প্রথম বেনে আমি 18 কেজি দুধ পাই। ঠিক আমি গৃহস্থর মাপতে আমি তো একটা কথাই বলছি, দর্শকদের অনুরোধ করছি যে আমিও যেভাবে মাইপে নিয়ে আসছি আপনাদেরও সেভাবে মাইপে। ঠিকই ধারণাটা এই গাভীটার থেকে এই বেনে ধরেন 17-18 লিটার দুধ জিনন দুধ হবে, জিনন দুধ পাবে দর্শক। জি জি জি। আপনার গাভীর যে চামচুসা, তারপরে ধার বান, এগুলোর বিষয় একবারে এই গাভীটা বলবো কি, একবারে চামচুসা মানে একবারে রসুনের পাতা, আর প্লাস দুধের রক গুণে একবারে খুব মোটা মোটা, আর এতই যে শান্তশীল দুটো গাভী। দর্শক ভাইদের আসলে কি বলবো, আমি ভিডিওর মধ্যে আমার দর্শক ভাইদের জন্য আমি ভিতরে ঢুকেও গেছি অলরেডি, যে আসলে মানুষ বলে যে শান্ত গাভী নাই কে, ঠিকই শান্ত। এই সপ্তাহে 2টা মাল কিনেছি, 2টা গাভী আসলে মন মতন সব বিষয়
নেজের থেকে শুরু করে মাথা পর্যন্ত দর্শক ভাইরা দুদিল চায় এই গাভিগুলো দেখলে পরে বুঝতে পারবে যে আসলে এই গাভিগুলোর আমি যতটুকু আসলে বললাম কথা কাজে মিল পালে নেবে আর না মিল পালে নেওয়ার কোনো দরকার নেই আর দর্শক কোনো প্রয়োজন নেই। না না আচ্ছা মিলন কাকা, আমাদের এই পাবনা জেলার থেকে অনেক ক্রেতা ভাইরা গাভী গরু কিন্তু সংগ্রহ করে, তারা নিয়ে যাওয়ার পরে বলে যে ভাই দুধ হচ্ছে না, সেক্ষেত্রে কাকা আপনি কি বলবেন? আসলে সেক্ষেত্রে আমি একটা কথা বলি, ওই যে দর্শকদের প্রথমে তো একটা কথা বললাম, আমার মুখের বর্ণনায় আমি তো বেচার জন্য বলবোই যে আমার 26 কেজি 28 কেজি দুধ, ঠিকই এই জিনিসটাই। তারপরে অনেক দর্শক ভাই তারপরে খালি যে আমাদের ব্যবসায়িকই যে খারাপ তাও না, কিন্তু এনে ক্রেতাদেরও দোষ আছে ভাই কাকা। ক্রেতাদের দোষ কি, ধরেন একটা গাভী কিনে নিয়ে যায়, গাভী ধরেন নিয়ে যাওয়ার পরে এই গাভী কোনো পরিচালনা করতে পারে না, প্লাস ধরেন পরিচালনাটা কি, এই গাভীর এখন কি খাদ্যটা লাগবে। একটা গাভী ধরেন কাঁচা বাচ্চা দিলে পরে ওই ক্ষেত্রে ধরেন একটা গাভী ধরেন দানাদার খাদ্য একটু কম রাখা লাগবে, অটোমেটিক একটা ধরেন যে বোঝে না সে ধরেন পুরোপূর্ণ খাদ্য দেয়, অজীর্ণ বানালায় গরুগুলো বাজ্যা খাদ্যগুলো ঠিকমতো না খাওয়ার কারণে দুধটা কম হচ্ছে। জি মিলন কাকা, সিরিয়ালে 1 নম্বর যে গাভীটা দেখালেন এটার দাম চাচ্ছেন কত আপনি? এটার দাম চাচ্ছি 2,02,000 টাকা। 2,02,000 টাকা? জি জি। কোনো দর্শক যদি দাম দর করতে চায় সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে নিতে পারবে আমার থেকে, আলোচনা করার সুযোগ দিবেন? অবশ্যই আলোচনা, যেহেতু আমি তো শোনালে বসি নেই কে, যেহেতু গাভী নিয়ে বসছি, অনেক মানুষ এক রেটে মাল দেখে, ঠিক এক রেটে চাইতে আমি মনে করি যে দামাদামি করে নেওয়াটাই বেটার। তাহলে কাকা চলুন 2 নম্বরে যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখা। হ্যাঁ চলেন কাকা মাশাআল্লাহ, 2 নম্বর বিগ বডির একটা কালো রঙের গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? এটা মূলত এটা আপনার জার্সি ফিজিয়ান মিক্স। জার্সি মিজান মিক্স আছে? হ্যাঁ জার্সি ফিজিয়ান মিক্স আছে গাভীটা। এই গাভীটার বয়সের দিক দিয়ে কয় দাঁত? এই গাভীটা হলো 2 দাঁত। 2 দাঁত? জি। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে এখন? এটাও ধরেন আপনার 25 দিনের মতন টাইম আছে। এটাও 25 দিনের মতন সময় আছে। দর্শক ভাইদের আসলে কি বলে যে আসলে বাচ্চা সহ গাভী নিয়ে গেলে বাচ্চা কোনো রিস্ক থাকে, সেই ক্ষেত্রে এগুলি গাভী যদি কোনো দর্শক ভাই যদি চায় যে আমি খামারে 5টা দিন রাইখে 20টা দিন রাইখে বাচ্চা কোনো প্রসব করবে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আজকে মনে করি পারফেক্ট এই 2টা গাভী। মানে যারা দূর দূরান্ত থেকে নিবে তারা এই গাভীগুলো নিয়ে কিন্তু খামারে নিজ হাতে লালন পালন করে বাচ্চা প্রসব করাতে পারবে। জি জি জি। এই গাভীটার আপনি চামচোচা এবং ধারবান সম্পর্কে একটু বলবেন? আসলে এগুলি গাভী আসলে মূলত কি, এগুলি জাত যার মানে যে গরুটার আসলে জাত আছে সেটা দর্শক মানে অবশ্যই জানে, তারপরও অনেক দর্শক না বোঝার কারণে আমি কিছুটা দিক লক্ষ্য করা দেই। ধরেন প্লাস ওই যে আমি যে চামচোচাগুলো টানতেছি দেখেন একবারে কোনো পাতলা আর পড়েছে, হ্যাঁ একবারে পাতলা, আর প্লাস দেখেন এর পিছন সাইড বলেন আর আপনার নেজগুলো সম্পূর্ণ একবারে ভালো আর একবারেই শান্ত। দেখেন এই যে আমি কত সুন্দর বসে রয়েছি, গরু একটা পাও তুলতেছে না, তার মানে এগুলি গাভী যে কোনো প্রান্তে যে কোনো মা বোনও দুধ দহন করতে পারবে, সব খামারের জন্যই উপযোগী। হ্যাঁ এগুলি ধরেন দর্শক ভাইদের আমি মনে করি 2টা গাভী এই সপ্তাহের জন্য পারফেক্ট, একদম পারফেক্ট। জি। আপনি মূলত কথা অল্প কালেকশন করেন, ঠিক আছে, ভালো মানসম্মত মাল কালেকশন করি কাকা, আসলে এই কারণে আমার মাল ঠেকে না, আল্লাহর রহমতে আমার মাল সপ্তাহে চলে যায়। তাহলে চলুন 3 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। হ্যাঁ চলেন। মিলন কাকা, আপনি শুরুতেই বলছিলেন যে শুধু 70,000 টাকার মধ্যে গাভী দেখাবেন, এই সর্বশেষ যে 3 নম্বর গাভীটা সাদা কালো রঙের দেখতে পাচ্ছি, এই সেই জাতের, এটা কি জাতের গাভী? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। বয়সের দিক দিয়ে কয় দাঁত? এটা বয়সে 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে? জি জি। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস? প্রেগনেন্ট নাই কে খাইলে গরু এখন 2 বেলাতে ধরেন আপনার 6-7 কেজি দুধ আছে, প্লাস ধরেন 2-1 মাসের মধ্যে হিটে এসে যাবে। 2-1 মাসের মধ্যেই হিট কনসেপ্ট করবে? জি জি জি। এটার থেকে আপনি দুধ কতটুকু কালেকশন করতেছেন এখন 2 বেলা? আসলে আমাদের এখনো তো আসলে কাঁচা ঘাস নাই কে, এখন ধরেন খালি শুধু খড় খাচ্ছে, এই কারণে গরুটার দুধটা শুকায় গেছে। ঠিকই এই গরুটাতে বাচ্চাটা অনেক দিন ধরে ধরেন আজ মাস 2 মতন ধরেন বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, বুঝছেন। তো এই ক্ষেত্রে এখন ধরেন দুধ আমি 2 বেলাতে ধরেন 8-9 কেজি দুধ ধরেন এখন রানিং ধরেন পাইতাম, ঠিক আর কেমরে মাঝখানে ঘাস পুরো যাওয়ার কারণে এখন খড় খাওয়ার কারণে এখন দুধ হচ্ছে 2 বেলা 6-7 কেজি। 2 বেলা দুধ আপনি 6 থেকে 7 লিটার দুধ কালেকশন করতেছেন? জি জি। এটার দাম কত রাখছেন আপনি? এটার দাম চাচ্ছি মাত্র 70,000 টাকা। মাত্র 70,000 টাকা? আপনি শুরুতেই বলছিলেন যে 70,000 টাকার গাভী দেখাবো, সেই গাভী। হ্যাঁ দর্শক ভাইদের যদি ভালো লাগে দেখেন বকনার টাকায় গাভী আমি মনে করি এই গাভীগুলো নিয়ে যা সে যদি লালন পালন করতে পারে সেক্ষেত্রে তাদের জন্য লাভজনক। হিট কনসেপ্ট করাইতে পারলে, হিট জাগাইতে পারলে আপনি এইসব গাভী অনেক। হ্যাঁ অবশ্যই, আসলে অনেক কিতা এখন বোঝে আসলে গাভী যারা থাকে।
কাকা আপনি তো একে একে মাশাআল্লাহ 3টা গাভী গরু দেখালেন, এসব গাভী গরুগুলো আমার ভিডিওর মধ্যে আমার দর্শকরা আপনি কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আসলে মূলত যোগাযোগ সেক্টরটা কি আমাদের স্ক্রিনে যে আপনাদের যে নাম্বারটা দিয়ে দিবেন, নাম্বারে যোগাযোগ করবে। প্লাস ধরেন যে ঢাকা থেকে দূর দূরান্ত থেকে যারাই আসুক, আমার কথা যে ফোনের মাধ্যমে আমার সাথে আলোচনা করে আসলে পরে আমি লোকেশন দেবো, লোকেশন অনুযায়ী আমার খামারে তারা আসতে পারবে। আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বারটা 01700897145। এই নাম্বার আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুটো? হ্যাঁ, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। আমার যারা প্রবাস থেকে আমার এই ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করবে, আপনি তাদের ক্ষেত্রে কি বুদ্ধি পরামর্শ দিবেন? আসলে দেশ মানে আমার কথা বাংলাদেশে যারা আছে, প্রবাসে আসে, আসলে তারা কিন্তু সবাই কিন্তু কষ্টের টাকা, কেউ কিন্তু সুখের টাকা নেই, আসলে খামার মুখে হয় না। ঠিকই দর্শক ভাইদের একটাই জোরহাত করে অনুরোধ করব, একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন ক্রয় করবে আসবেন, ঠিকই ওই সময় আপনার দিকগুলো লক্ষ্য করে যে আমি এই গরুটা যে কিনবো, গরুটার আসলে কতটুকু জাতমান আছে। আমি ধরেন মুখে বলতেছি এটা 20 কেজি 22 কেজি, নিজেরও কিছুটা চোখের আইডি নিয়ে আসবেন, না নিয়ে এসে আমার পুরোটা আপনি ভার দিবেন, ভার দিয়ে মাল কিনবেন। আমি তো চাইবো যে আপনাদের 2 টাকা ঠকানোর করবো, ঠিকই আমি আমার কথা দর্শক ভাইরা যে নিজের একটা মাপ, যেটা নিজস্ব যেটা মাপ, ওই মাপ অনুযায়ী মাল কিনবেন। কখনো আমার কিতা ভাইরা কখনো 2 টাকা লস ঠকবেন না। যারা প্রবাস থেকে ভিডিওর মাধ্যমে আপনার সাথে কথা বলবে, তারা কি তার বাড়ির থেকে লোক পাঠায় দেওয়ার পরেই গাভীগুলো মনে হয় নেওয়াটাই ভালো? না, সেক্ষেত্রে আমি বলি অনেক প্রবাসী ধরেন অনেক মানে বাসায় ধরেন ফ্যামিলির লোক থাকে না, সেক্ষেত্রে আর একটা জিনিস বলি, তারা একটা জিনিস কি ভিডিও ফোন আছে আমাদের, যদি দোয়াল গরুগুলো থাকে, এখন সকালবেলার দুধটা ভিডিও ফোনে সে যদি দুধটা দোয়ান করে দেখতে পারে, সেক্ষেত্রে তাদের জন্য ভালো। তো কাকা আপনি একে একে যে 3টা গাভী গরু দেখালেন, আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।